রুগী দেখতেছিলাম, এখানে আমার 3জন লোকও আছে, এক হাজির সাহেবও আছে, নাম বললাম না, চিনবেন সবাই। কিন্তু আমি ডাক্তার ইনাই জাকির, সে বললো যে বৈশাখ মাস শুরু হইলো। মা আরে, আবার আমার এক ডাক্তার বড় ভাই দেখলাম পয়লা বৈশাখী মানে করছে, আগামীকাল নাকি, কি আগামীকাল না, আগামীকাল পয়লা নববর্ষ, তাই না? নববর্ষের শুভেচ্ছা সকলকে। কিন্তু এই বৈশাখ মাস আসলে ছোটোবেলায় আমি ডরাইতাম। আমাদের সোনের ঘর আসাল তো, আব্বা তো হাফেজ মানুষই থাকতো, হাফেজ মানুষ ছিল, মসজিদে থাকতো, আব্বার ভয়টয় কম ছিল, কিন্তু নানা থাকতো আমার লোকে। সেই নানা বলতো ঝরিয়ে লেখালি কইছে, আজ বৈশাখ মাসে আইলে কইতাম নানা আমি তো ডরাইতেছি। জ্বর আইলেই জরিয়ে লেখালি চকি নিচে যাবি গিয়া, জরিয়ে আইলেই নানা চকি নিচে বাড়াই দিছে, আর নানা বড় একটা দাও নিয়ে শ্রেণী কইতাম, মানে ওই শ্রেণী নিয়ে দাঁড়াইছে। এখন বুঝি নানা কেন শ্রেণী নিয়ে দাঁড়াইছে। ওই শ্রেণী দেয়া যদি ঘরে কি সনের ঘর ছিল ভেঙে পড়তো, সনের ঘর কেটে এই নাতিপুতিকেও বের করতো। তাহলে এইভাবে জীবনে সেই সনের ঘর থেকে আজকে এনআই জাকির এখানে, এই যে আমরা সবাই এখানে, তাই না, তাই না, সবাই এখানে, কিন্তু আমাদের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা শেষ হয় না। আমাদের খেলে আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে। সেজন্য ধৈর্য ধরি, যার যা আছে সেটা নিয়েই আত্মতৃপ্তি থাকে। এটাই হচ্ছিল ধৈর্য। আর ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ধন্যবাদ।